কিরকম সাইজ দেখুন মাছগুলো। এইটা যত সুন্দর হবে ততই মাছ পুরনো হবে। মাছের কালারটা শুধু দেখুন আপনি, একদম মানে খয়েরি হয়ে গেছে। মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। শুভ সকাল বন্ধুরা। তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, কই মাছের ভাপা। ঘরোয়া বাটা মশলা দিয়ে কই মাছের ভাপা রান্না করব। তো মাছগুলো শুধু দেখুন, আমি আমার জীবনে এত বড় মাছ দেখিনি। আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন যে এত বড় কই মাছ, একদম ঘরোয়া দেশি মাছ। তো চলুন মাছগুলো ঢালি, আপনারা দেখুন শুধু কত বড় মাছ। দেখুন এই যে, দেখেছেন কত বড় মাছ। আরে ওই চুবড়িটা রাখা ছিল না, লাফিয়ে লাফিয়ে সব মাথাগুলো হয়ে গেছে। মাছগুলো দেখুন কিরকম সাইজ, দেখুন মাছগুলো। মানে আমি একদম শিওর যে এই রকম সাইজের মাছ আপনারা দেখেননি। তবুও এইটা 150-200 করে হয়ে যাবে এই মাছটা। তবে এই মাছটা মানে কি বলবো, এই মাছটা তো 4 জন আরামসে খেয়ে নেবে। 250 গ্রামের উপরে। হ্যাঁ, একটা মাছ, এত বড় মাছ, বিশাল বিশাল বড় মাছ। কি সাইজ, আর পুরো একদম হলুদ হয়ে গেছে। কাটবো কি করে, আমি তো ওটাই ভয় পাচ্ছি। পুরো মাছ মানে পুরো এই মাছটা যে চুবড়ির গায়ে লাগিয়ে লাগিয়ে মানে লাল হয়ে গেছে। সব সময় পালানোর চেষ্টা করেছে। মাছটা দেখুন আপনারা, মানে আমি ভাবছি যে এই রকম মাছ আমি আমার তো জীবনে দেখিনি। এত বড় কই মাছ, আমি এই রকম সাইজের কই মাছ, এর থেকে ছোট ছোট কই মাছ দেখেছি, দেখে ভাবি যে এটাই সব থেকে বড়। কিন্তু না, এই রকম কই মাছ, বাপ রে বাপ। দেখে এরকম মনে হচ্ছে না চারাই রুই মাছ, একদম ঘাড়ে গর্দানে, একদম মোটা, একদম বিশাল বিশাল। তো আমরা অনেক সময় মাঠ থেকে অনেক কই মাছ ধরেছি, আপনারাও দেখেছেন। পুকুর থেকে অনেকবার কই মাছ ধরেছি, সেও দেখেছেন। কিন্তু এই রকম যে মানে গুপ্ত হয়ে থাকা বড় কই মাছ, এরকম মাছ আমি জীবনে দেখিনি। এত বড় কই মাছ। তো এগুলো কিন্তু একদম ঘরোয়া পুকুরেরই মাছ। দেখুন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমাদের এখানে এরকম তো চাষের মাছ আসে না, এগুলো সব পুকুরেরই মাছ। দেখুন কালারটা, আমি তো ধরতেই ভয় পাচ্ছি। সত্যি কথা বলতে এই মাছটা ধরতেই আমি ভয় পাচ্ছি। ওই দিনকে ধরে হাঁড়িতে দিয়েছি, আমার এখানে একটু কেটে দিয়েছিল। দেখুন মাছটা দেখুন, বাবা কি করছে, আমার তো দেখেই ভয় করছে। মাছটাকে মেরে তবেই কাটতে হবে। বন্ধুরা, শুধু মাছের আপনি রংটা দেখুন। ওপরটা যেমন এইটা কালো দেখতে পাচ্ছেন, এই পোর্শনটা পুরো দেখুন কতটা কালো হয়ে আছে, পুরো ডিপ কালো। ওটাও বিশাল। আর এই জায়গাটা দেখুন আপনি, পুরো একদম হলুদ সোনালি একটা আস্তরণ পড়ে গেছে। এই সোনালি আস্তরণ আর এই পিঠের এই কালো আস্তরণ, এই দুটো দেখে আপনি বুঝতে পারবেন যে এই মাছটা কতটা পুরনো। অন্তত কম করে 3 থেকে 4 বছরের পুরনো হবে একটা মাছ। এত এত পুরনো না হলে ওর সাইজও এইরকম হয় না, ঠিক আছে? আপনি একবার শুধু সাইজটা দেখুন বন্ধুরা, এই সাইজ কত বড়, আমার হাতে পুরো তালুর মধ্যে চলে যাচ্ছে, কিন্তু তবুও লেজ বাইরে। এত বড় মাছ হচ্ছে 3 থেকে 4 বছরের পুরনো না হলে এত বড় হয় না। আর বাজারে কিছু কিছু মাছ পাওয়া যায়, দেখবেন একদম কালো কুচকুচ করছে, একদম কালো। এগুলো দেখে ভাববেন না যে এটা পুরনো মাছ। অনেকে বলে দেয় যে হ্যাঁ এগুলো অনেক পুরনো মাছ, টেস্ট হবে। কিছুই নয়, মাছের পেটের কালারটাই হচ্ছে মেন। পেটের এই হলুদ কালারটাই হচ্ছে মেন। এইটা যত সুন্দর হবে ততই মাছ পুরনো হবে। সব সময় দেখবেন যে এই কালারের সাথে এই কালারের যেন একটা কম্বিনেশনটা ঠিকঠাক থাকে। তো এটা যতটা কালো, যেন এই কালারটাও ততটা ডিপ হয়, বা এই কালারটাও ততটা যেন বেশি থাকে। তবেই একমাত্র আপনি বুঝতে পারবেন যে মাছটা পুরনো। মাছের কালারটা শুধু দেখুন আপনি। মাছগুলো এখন আমি ছাইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি তো ভয় পাচ্ছি, ধরতেই পারবো না ছাই না দিলে। রাকেশ চলে যাচ্ছে।
পালাচ্ছে, কত বড় মাছ! হ্যাঁ, মাছ মানে সত্যি মাছ, মানে সত্যি মাছ। কি সাইজ! কই মাছের রাজা। একদম রাজা মাছ এইটা। এক একটা ঝাটকা মারছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। চলে যাচ্ছে। কাটা প্রচুর চাপ এই মাছ, পুরো গায়ে আমার ছাই মাখিয়ে ভূত করে দিয়েছে ছোটকে ছাটকে। এইরকম মাছ প্রচুর শক্তি এই মাছ। পুরো হাত ফালা করে দেবে একদম, কানকর কাটা আগে কেটে নাও। ঠিকঠাক করে যদি না কাটা যায়। বিশাল শক্ত। মানে কাঁটা এতটাই শক্ত হয়ে গেছে যে বটিতেও কাটছে না। পুরো হাতের বটির চাপ প্লাস হাতের প্রেসার দিতে হচ্ছে। ডিমও হয়েছে। হ্যাঁ, কালার দারুণ তো। কালারটা মানে একদম পুরো, এই যে এটা এদিকে রক্ত আছে, এইদিকে তো রক্ত নেই, পুরো একদম মানে খয়েরি হয়ে গেছে। মানে পুরোনো দেশি মুরগির কালার যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে। রক্তও প্রচুর। হুম, ডিম পুরো ঠেসে আছে। পেটে ভর্তি। হ্যাঁ, ডিমটা পুরো ঠেসে ঠেসে আছে। কালার দেখুন মাছে, কালারগুলো দেখুন কত সুন্দর কালার। পুরো খয়েরি হয়ে গেছে মাছ। বাস, ডিম দেখুন। সব মাছগুলোরই ডিম হয়েছে। দেখুন 3টে মাছে একটা থালা পুরো ভর্তি হয়ে গেল। ছোট্ট এক গাঁট আদা কুচে নিয়েছি, 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, 1/2 চামচ জিরে নিয়ে নিয়েছি, কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট ককুয়া রসুন দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা তুলে নিলাম। এগুলো সব একসাথে বেটে নেব। আপনারা এই রকম শিলে যখন বাটবেন যতটা পারবেন একটু মিহি করে নেবেন। দারুণ কুড়ি এসছে গাছটায়, খুব সুন্দর এসছে কুঁড়িগুলো। প্রচুর ফুল ফুটবে আস্তে আস্তে, সবে ফোটা আরম্ভ করেছে এটা।
বেশি লাগে ভাপায়। এই রকম করে মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। তো এতে জল দিইনি, একদম হাত ধোয়া অল্প একটু মশলা জল দিয়েছি, আর এই বাটিটা ধুয়ে একটু জল দেবো। এটা এখন আমি ঢেলে দিচ্ছি। মাছটা একদম হালকা আঁচে ফুটবে, অল্প অল্প আস্তে আস্তে করে ফুটবে, আর একটা ঢাকা দিয়ে দিলাম যাতে মাছটা সেদ্ধ হয় ভালোভাবে। এখনো বাকি আছে। ডিমগুলো কি সুন্দর পোস্তর দানার মতো হয়ে গেছে নিচে, টেস্টি হবে ঝোল। এখন ফুটুক, এরকম আস্তে আস্তে ফুটতে থাকুক। একদম কমপ্লিট ভাপা রান্না, এখন নামিয়ে নেব। কালারটা হয়েছে দেখুন কত সুন্দর। কই মাছের ভাপা নিয়ে নিয়েছি। মাছের কালারটা শুরু দেখুন, দারুণ টেস্ট। একদম অল্প বাটা মশলা দিয়ে মানে এত সুন্দর লাগছে ভাপাটা, বলার মতো নয়। তো আপনারা পারলে এইভাবে একবার মাছের ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। মানে সবসময় যে ভেজে রান্না করে খেতে হবে তা নয়, এটা কিন্তু একদম আলাদা স্বাদ। আমি যতটা আশা করেছিলাম তার থেকে বেশি টেস্ট হয়েছে, মানে এতটা টেস্ট হবে আমিও আশা করিনি। ডিম ভাতে মেখে নিয়েছি, আবার এটাও নিয়ে নিলাম। তবে ডিমগুলো দেখুন, মানে মাছের ডিমগুলো কি সুন্দর পোস্তর দানার মতো পুরো তরকারিটার সাথে একদম মিশে গেছে। এরকম বড় বড় মাছ আর এই রকম স্বাদ উপভোগ করার মজাই আলাদা। যারা খুব মাছ খেতে ভালোবাসে, এই রকম মাছ তাদের পাতে যদি পড়ে, মানে কতটা যে খুশি হবে বলার মতো নয়। মাছ পুরো কালো হয়ে আছে। এরকম টেস্ট সত্যি আমি কোনো মাছে পাইনি। এত বড় মাছ আর এত সুন্দর খেতে, অপূর্ব অপূর্ব। আর সেরকম মাছের মধ্যে হালকা চর্বি আছে, মানে চামড়ার সাথে মিশে আছে, যার জন্য মাছটা এতটা টেস্টি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।